না বলো। জয় মা দয়াময়ী, হরি ওম তৎসৎ। জয়গুরু। আত্মকথা, ঈশ্বর কথা। সনাতন ধর্ম, জন্ম সনাতনে, সনাতনের কথা, অতি চমৎকার কথা। আমার গুরু একজন সনাতনী গুরু, তাই সনাতন ধর্ম নিয়ে কথা বলবে আজ। গুরু বলে সনাতন ধর্ম আমার কাছে একটা গর্বের বিশাল ব্যাপার। যে ধর্মে আমি জন্মেছি, মানব শরীর সনাতন চেতনায় বাঁধা আছে। মানুষের সকল গুণধর্ম তিনটা সোনায় বাঁধা আছে। তো তিন সোনা ইন্দ্রিয় কর্ষণ সোনা বলে। কর্ণমূলে প্রবাহিত ধ্বনি কানে শোনা। দর্শন ব্রহ্মজ্যোতি, দেখতে ধাতব সোনার মতো। এই তিন সোনাকে এক করতে পারার নাম হচ্ছে সনাতন। গুরু তাই বলে সনাতন ধর্ম মানুষের ভালো গুণধর্ম। ভালো গুণধর্মী মানুষকে সনাতন বলে। তার মনের সরলতায় ঈশ্বরমতী মা স্বয়ং রাস্তা দেখিয়ে স্বয়ং সেই সনাতনের কাছে নিয়ে যায়। আমাদের মনের মতি, তার গতি যদি ভালো হয়, তখন মতিরূপী মা স্বরূপা রূপ আত্মদর্শন হয়। আত্মদর্শন হওয়া মানে মহামতি মনে জ্ঞানকে দর্শন করা। গঙ্গারূপী জ্ঞান দর্শন মানে ব্রহ্মময়ী মা দর্শন। ব্রহ্মময়ী মা দর্শন মানে পরমকে দর্শন। মানুষ গুণধর্মে পরম দর্শন করার সকলের অধিকার আছে। সনাতন গুণী মানুষ হলে এত দূর পর্যন্ত যেতে পারার রাস্তা আবিষ্কার করে রেখেছে। মৃত্যুর পর আরও একটা জগৎ আছে, সেই জগৎ সনাতন বলছে। গুরু বলে সনাতন ধর্ম কি দেখতে না এলে সনাতনের মধ্যে কি আছে দেখতে পেতাম না। গুরু বলে কলি সত্য দাপট তেতা আছে সব মানুষের মনের মধ্যে ভরা। আমরা মনে একটা রূপ সৃষ্টি করে থাকি। পৃথিবীতে 24 ঘন্টা দিন, 24 ঘন্টা রাত সত্যযুগেও ছিল, কলিতেও সেই একই আছে। তবে মানুষ মন গড়ামো ধ্যান ধারণায় বস্তুবাদের যত ধর্মবাদের উপর ভিত্তি করে থাকলে তো হবে না। সনাতন ধর্ম কি জানা যাবে না। সনাতন কি জ্ঞান আগে জানতে গেলে গুরু চাই ঈশ্বরদর্শী, মানে যে মানুষ ঈশ্বর দর্শন করেছে তাকে চাই। সেই কেবল সনাতন কি বলতে পারবে। জীব শক্তি বাঁধা আছে মনন শক্তিতে। মনন নিজে স্বয়ং ঈশ্বর। এই মনন শক্তিকে দর্শন করা যায়। মনন দর্শন হলো আত্মদর্শন। মনন শক্তি জগৎ চেতনায় থাকে বলে, বস্তু জগতে খুঁজে বেড়ায় বলে মনন শক্তিকে ধরা যায় না। আমাদের মনন শক্তি দ্বারা আমরা সমস্ত মানসিক শারীরিক কাজ করে থাকি। মানুষ সনাতনী হলে মনন শক্তিকে ধরতে পারে এবং ঈশ্বরদর্শী হয়। ঈশ্বর কি আর আত্মা বা মনন শক্তি কি মানব জানার আগ্রহী ভক্ত থাকলে তাদেরকে বলছি, গুরু কাছে এসো। ঈশ্বর কি, আত্মা কি, কলিযুগে কি করে দর্শন করবে, আমার গুরু সব বলে দেবে। সনাতনকে কি করে ধরা যায়, কারণ কামকে কি করে প্রেমে পাকাতে হয় গুরু খুব ভালো করে জানে। সনাতনী মানুষ ভ্রম জ্ঞানে সনাতন ধর্ম নিয়ে থাকলে হবে না। ঈশ্বর কি আগে জানা, তারপর ধর্মে মতি দেওয়া। জীবন কোন দিন শেষ হবে না ভেবে ভ্রম জ্ঞানে থাকিও না। জীবন একদিন শেষ হবে, তখন আফসোস করার শেষ থাকবে না। জীবনকে যৌবন থাকতে দর্শন করে নাও। এক কথায় সনাতন কি এটাকে জানতে হলে কাম কি সেটাকে জানতে হবে ভালো করে। কামকে আয়ত্ত যতক্ষণ করা না যাবে ততক্ষণ সনাতন কি জানা যাবে না। জয় মা তারা। অতীন্দ্রিয় আশ্রম উবলাই, মানুষগুরু সনাতনী সহদেব মণ্ডল।